ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকাতে আপনাদের যদি আমি আমার পিছনের দিকে দেখাই, ঈদযাত্রার শেষ দিনেও কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু ভোগান্তি নিয়ে নারীর টানে বাড়ি ফিরছে। প্রায় 30 কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস ও খোলা ট্রাকে পিকআপে করে কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে নারীর টানে। ঈদের শেষ দিনেও কিন্তু তারা ভোগান্তি নিয়ে যাচ্ছে। এই ভোগান্তি পথে হচ্ছে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সহ সকল বয়সী মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ যাচ্ছে এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু মানুষের ঢল নেমেছে। আমি যদি আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে প্রায় 64,000-এর উপরে এবং টুল আদায় হয়েছে 4,10,00,000 টাকার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড যানজট এবং রোদের মধ্যে কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু তারা তাদের বাড়ি ফিরছে, গন্তব্যে যাচ্ছে। যমুনা সেতু থেকে করাতিপাড়া পর্যন্ত প্রায় 30 কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষ কিন্তু ভোগান্তি নিয়ে তারা নারীর টানে বাড়ি ফিরছে। আমি আরেকটু তথ্য দিয়ে রাখি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু 6 শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও সেনাবাহিনী এবং র্যাব কিন্তু তারা যানজট নিরসনে কাজ করেছেন। গত বুধবার 4 জুন থেকে কিন্তু ভোর থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। সেই যানজট কিন্তু স্বাভাবিক হয়নি। বিভিন্ন পয়েন্টে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু এই যানজট লেগে আছে। থেমে থেমে যানজট চলছে, যেখানেই থামছে সেখানেই 20 থেকে 30 মিনিট সময় লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি, 23টি জেলার যানবাহন কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে চলাচল করে এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, বাসে হোক এবং ট্রাকে হোক তাদের কিন্তু দ্বিগুণ ভাড়া দিয়ে তাদের আসতে হচ্ছে এবং ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতে তাদের 5 থেকে 8 ঘন্টা সময় লাগছে বলে তারা আমাকে জানিয়েছেন এবং এখন পর্যন্ত মানুষ কিন্তু দুর্ভোগ পাচ্ছে। এখন দুপুর প্রায় 1:30টার উপরে বেজে গিয়েছে, এখন পর্যন্ত মানুষ কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের থেকে সর্বশেষ পরিস্থিতি।